र नो रे रे ना ना रे ना रे नो पिया को मना मानत नाही रे पिया को मना मानत नाही रे पिया को मना मानत नाही रे बिनती करते मैं तो हार गई रे बिनती करते मैं तो हार गई रे पिया को मनानत नाही रे रे बिनती करूं पैया परूं बिनती करूं पैया परूं जाओ तो बिवारी वारी वारी रे बिनती करते मैं तो हार गई रे पिया को मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे দেখুন আমাদের ইন্ডিয়াতে কলকাতায় সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব চলছে তা আমি এইমাত্র পত্রিকায় পড়লাম। কিছু কিছু হিন্দুরা আছে এরাও সাম্প্রদায়িকবাদী। এরা আসলে দেখা যাচ্ছে যে মুসলমানদেরকে দেখতে পারে না, আবার কিছু কিছু মুসলমানও আছে এরাও হিন্দুদেরকে দেখতে পারে না। এরা আসলে সাম্প্রদায়িকবাদী। আমি সবই পত্রিকায় প্রত্যেকদিন পড়ি। দেখেন আপনাকে আমি একটা কথা বলি, কেমন ভেসাদ যাই হোক না কেন চলছে চলুক, সবই ঠিক আছে। আপনি আমার কাছে আশ্রয় নিচ্ছেন তাও ঠিক আছে, কিন্তু একটা কথা, আমি তো আপনাকে থাকতে দিতে পারবো না। দাদা আপনি এভাবে বলেন না যে, আর আমাকে বের করে দিন না দাদা। বাইরে যে আন্দোলন শুরু হয়েছে, কালকে হচ্ছে আমাদের ঈদ। আমার মনে হচ্ছে কাল পর্যন্ত আন্দোলন চলবে। আমাকে বের করে দিন না দাদা। দেখেন আমাকে যদি বের করে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে দাদা। দেখেন আপনার কথা আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমি একজন পুরুষ মানুষ, আমার স্ত্রী বাসায় নেই, এভাবে আমি কিভাবে আপনাকে থাকতে দেব বলুন? দাদা আপনার স্ত্রী কোথায় গিয়েছে? আগে আমার স্ত্রী বাংলাদেশে গেছে। আমি তো বাংলাদেশে বিয়ে করেছি, আগে ঢাকাতে বিয়ে করেছি, বিক্রমপুর জেলায়। আগে আমার স্ত্রী ওখানে ঈদ উদযাপন করতে গেছে। ঈদ উদযাপন? হ্যাঁ। কেন দাদা আপনার স্ত্রী কি মুসলমান? আগে না, আমার স্ত্রী মুসলমান না, আমার স্ত্রী হিন্দু। শোনেন দিদি, সে এক মজার ব্যাপার। আমার স্ত্রী যখন ছোটবেলায় স্কুলে পড়তো, তারপরে কলেজে পড়তো, তারপরে যে ঢাকাতে কি আছে না
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটি সবটাতে আমার স্ত্রী পড়াশোনা করেছে। আর ওখানে বেশিরভাগ হচ্ছে মুসলিম, ওর বান্ধবী, ওর বন্ধু, আশেপাশে যারা ওদের পাড়া প্রতিবেশী বেশিরভাগই মুসলিম। তা ওখানে বাংলাদেশে একসাথে হয়তো বা যখন মুসলমানদের ঈদ তখন হিন্দুরা মিলেমিশে বন্ধু বান্ধব নিয়ে একসাথে ঈদ উদযাপন করে। আবার ধরেন যখন হিন্দুদের পুজো হয় তখন মুসলিমরা হিন্দুদের সাথে মিলেমিশে, তারা তো একসাথে বন্ধু বান্ধব, কাঁধে কাঁধ মিলে নাকি বাংলাদেশে একসাথে পুজো উদযাপন করে। আর পুজোর যত কমিটি টমিটি আছে তাও নাকি মুসলমানরাই থাকে বাংলাদেশে। তাই আর কি আমার বউ প্রতি বছর ঈদের সময় এই ইন্ডিয়াতে ওর মন টেকে না, ও বাংলাদেশে যেয়ে ওর আপনজন বন্ধু বান্ধব তাদের সাথে ঈদ উদযাপন করে। আচ্ছা দাদা, প্লিজ দাদা, আপনি আমাকে এই সময় বের করে দেবেন না দাদা। এই সময় বের করে দিলে যে দাদা আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে দাদা। আর একটা কথা দাদা জানেন, আমার মনে হচ্ছে এবার আর ঈদ আমার কপালে নেই। এই হিন্দু সাম্প্রতিক মুসলমানের সঙ্গে এই যুদ্ধে, এই গুণাগুলিতে আমার আল্লাহ মনে হয় আমার কপালে এবার ঈদ উদযাপন করার তৌফিক দেয়নি। তবে একটা কথা দাদা, আমার এই ইজ্জতটা শুধুমাত্র আপনি রক্ষা করতে পারবেন। আপনি আমাকে বের করে দিন না প্লিজ দাদা। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন আপনার বাইরে যাওয়ারও দরকার নেই। কারণ আপনারা হিজাব পরে থাকেন, বোরকা পরে থাকেন, এগুলো হিজাব টানাটানি করে খুলে ফেললে হয়তো আপনার সর্বনাশ হয়ে যায়। আপনি এই খাটের বলে ফ্যানটা চালিয়ে শুয়ে পড়ুন, আমি ও ঘরে নিজে বিছনা করে শুয়ে পড়ি। হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা দিদি। আল্লাহ তুমি রহমত কর আল্লাহ। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি এবারের মালিক, এই ঘর আপনার। আর আমি ফ্যানের নিচে সারাটা রাত ঘুমিয়েছি, আর আপনি এখানে ফ্যান ছাড়া ঘুমিয়েছেন, তাই আমি একটু বাতাস দিচ্ছি দাদা। ও আচ্ছা, এখন তো সকাল হয়ে গেছে, দেখেন সারা রাত গোলাগুলি হয়েছে দাদা, হিন্দু মুসলিম মারামারি হয়েছে। হ্যাঁ ওই শুনুন দাদা, কান পেতে শুনুন, এখনো যে গোলাগুলি থামছে না দাদা। হ্যাঁ এখনো গোলাগুলি হচ্ছে, হয়তো ওই মারামারির শব্দে আর আপনি বাড়ির টেনশনে রাতে বোধহয় এক রতিও ঘুমাতে পারেননি, আমিও ঘুমাতে পারিনি। আচ্ছা সকাল হয়ে গেছে, আজ আপনাদের ঈদের দিন, বাড়িতে আর যেতে পারছেন না, এক কাজ করেন, আপনি আবার যে একটু শুয়ে থাকেন, আমি একটু শুয়ে থাকি। আবারও শুভ দাদা? হ্যাঁ, রাতে তো আর ঘুমাতে পারেননি, রাতে তো অনেক গোলাগুলি, অনেক শব্দ হয়েছে তাই না? হ্যাঁ দাদা, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা আপনিও শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে।